অজ্ঞান করে যখন নিয়ে যাওয়া হয় রিক্সা চালকের আত্মীয় স্বজন রিক্সা চালক থেকে এই মুগদা হাসপাতালে ভর্তি করে। পরবর্তীতে চিকিৎসাধীন থাকা অবস্থায় গত 14 তারিখে গত মাসে 14 তারিখে রিক্সা চালক শাহ আলম 60 বছর বয়স সে মারা গেলে তখনই আসলে আমরা ঘটনাটি সম্পর্কে জানতে পারি এবং 9 মাস প্রায় শতাধিক এই ধরনের রিক্সা চুরি এবং মানে প্রতারণার মাধ্যমে চুরি এই নানাবিধ কর্মকাণ্ডে যুক্ত হয়েছে। এর যে মূল সহযোগী তার নাম হচ্ছে গিয়ে শরীফুল ইসলাম। শরীফুল ইসলাম সে একজন আসলে পেশায় খাবার ভ্যান চালক ছিলেন। বিগত 9 মাস পূর্বে তার মালিক খাবার ভ্যানটি বিক্রি করে দেওয়ার পর থেকে সে তার নড়াইলের কোন এক গুরুর মাধ্যমে এই ধারণাটি সে গ্রহণ করে এবং সে গত 9 মাসে তার হিসাব অনুযায়ী প্রতি সপ্তাহে ন্যূনতম 2টি থেকে 3টি কাজ সে করত এবং আমাদের যে গোয়েন্দা তথ্য গত সপ্তাহেই আমরা পেয়েছি 4টি কাজ করেছে। গত এক সপ্তাহে 4টি কাজ করেছে এবং তারা প্রায় ধরা ছোঁয়ার বাইরে ছিল। যে শতাধিক যে ঘটনা ঘটেছে এই ঘটনাগুলো কিন্তু সবই থানায় রিপোর্টেড হয়নি। থানায় এই ধরনের রিক্সাগুলো অনেক ক্ষেত্রেই এগুলোরও মালিকানা এবং এগুলো চোরাই বা অন্যান্য নানাবিধ কারণে অনেক রিপোর্ট হয়নি অথবা থানায় রিপোর্ট হলে জিডি আকারে রিপোর্ট হয়েছে। তাদের আসলে মানে আমি যেটি বললাম যে পায়ে চালানো রিক্সা তারা হচ্ছে কি প্রথমে একটু রাস্তায় বেরোয়, তারা কিন্তু একটা রিক্সা নিয়ে বেরোয়। এখানে আমাদের যে চান্দু নামে আরেকজন গ্রেফতার হয়েছে সে কিন্তু রিক্সা চালক, তার সাথে শাহাবুদ্দিন এবং শরীফুল এরা তিনজনে একটা রিক্সা নিয়ে বেরোয়। বিভিন্ন ঘুরতে ঘুরতে তারা একটা যেকোনো একটা খালি রিক্সাকে চুজ করে এবং মানে এই রিক্সাটি সাধারণত আমরা সাধারণত অটো রিক্সা আমরা এ পর্যন্ত যে পেয়েছি অটো রিক্সা যে এই রিক্সাটির একটি রিসেল ভ্যালু আছে এবং রিক্সাগুলো বিক্রি আমরা যেটুকু জেনেছি 15 থেকে 30,000 টাকা পর্যন্ত তারা এই রিক্সাগুলো বিক্রি করে থাকে মানে এর মধ্যে। হায়াত ভাই, এই চোর সিন্ডিকেট যারা কাজ করতেছে আমরা যতটুকু জানি যারা গ্যারেজ মালিক তারাই এদেরকে মাছ ধরা দেয়, তারাই পালে এবং তারাই এই চোরাই এই ঘটনার ক্ষেত্রে বিভিন্ন ঘটনা আসলে ভিন্ন ভিন্ন। এই ঘটনার ক্ষেত্রে আমরা যেটা পেয়েছি এটা স্পেসিফিক 2টা দোকানে তারা বিক্রি করে, তার মধ্যে একটি গ্রুপকে আমরা ধরেছি, সেখানে আমরা 7টি রিক্সা পেয়েছি। আবার যাদের কাছে বিক্রি করতো গত 9 মাস আগে যে রিক্সা বিক্রি করছে সেই রিক্সাগুলো তারা আবার বিক্রি করে দিয়েছে কিন্তু। তো আমরা রিসেন্টলি আমরা 7টা পেয়েছি। আর একটা জায়গা আছে আমরা যেটা বললাম মিরপুরে আমাদের আমরা অভিযানের মধ্যেই হয়তো খবর পেয়ে পলাতক হয়ে যাচ্ছে, তাদের আমরা মানে ধরার চেষ্টা করছি। এটি করলে আমরা হয়তো বুঝতে পারি এই রিক্সাগুলো কোন কোন এলাকায় বেশি বিক্রি হতো এবং শেষ পর্যায়ে কোথায় এই রিক্সাগুলো বিক্রি হতো? আমরা যেটা পেয়েছি নারায়ণগঞ্জ এবং মিরপুর। একটু জিয়াদের প্রশ্নটা যেটা ছিল যে আমরা যেটা দেখেছি যে যারা রিক্সা এই যে মিরপুরে যাদের পেয়েছেন এরা দাদনের মাধ্যমে চোরদের আসলে তারা পেলে পুষিয়ে রাখতে এরকম ছিল না এরা হচ্ছে কি একদম ইন্ডিপেন্ডেন্ট মানে চোর। হায়াত ভাই এরা বুঝলাম, কিন্তু আপনি বলছেন আরো সিন্ডিকেট আছে, আরো চোর আমরা বললাম কি এই ঘটনা তদন্ত করতে গিয়ে আসলে একটি ঘটনা তদন্ত করা কিন্তু বেশ কঠিন। আমরা কিন্তু অনেক ধরনের মানে প্রিভিয়াস হিস্ট্রি আমাদের এই যে সিডিএমএস সহ অন্যান্য জায়গায় এই ধরনের চোর কারা কারা আছে আমরা কিন্তু খোঁজার চেষ্টা করি, ওই মামলাগুলো অ্যানালাইসিস করি, তাদের কর্মপদ্ধতিগুলো অ্যানালাইসিস করি, সেই সময় আমরা জানতে পারছি এই বিষয়ে। সেই কাজটা করেছে সেই গুরুকে কি কোনোভাবে আইনের আওতায় আনা হয়েছে? আর সেই আমরা সেই গুরু বললাম কি আমরা এই তদন্তের সাথে আমরা সম্পূরক প্রশ্ন আকারে কিন্তু তার কাছ থেকে এই তথ্যটি পেয়েছি। আসলে তার মানে এই অপরাধ কর্মে যুক্ত হওয়ার হিস্ট্রি মানে আমরা বোঝার জন্য, তো সেক্ষেত্রে সেই গুরু সম্পর্কে আমরা কাজ করছি ইনশাআল্লাহ। মানে এর বক্তব্য সেই গুরু হয়তো বা জেলে আছে, তার বক্তব্য এরকম, আমরা সেই বিষয়টা করতে। এটাতে আরেকটা জিনিস সেটি হচ্ছে যে সে যেই দোকানে নিয়ে যেত চা খাওয়ার জন্য সেই দোকানের মালিক বা অন্য কেউ এর সাথে সংশ্লিষ্ট মানে এরকম কোনো তথ্য? না এরকম কোনো সংশ্লিষ্টতা নেই, কেননা মানে সে তো একই দোকানে গিয়ে সবাইকে চা খাওয়াতো না, ভিন্ন ভিন্ন দোকানে তার একটি প্রক্রিয়া আছে, তার কাছে মানে ওষুধটি থাকতো, সেই চাটা নিয়ে দিত রিক্সা চালককে এবং তার মাঝখানে হয়তো ওষুধটি দিয়ে দিত। এই বিষয়ে একটি মানে অভিজ্ঞতা এবং মানে নতুন কৌশল হয়তো সে অবলম্বন করে। আমি একটা বিষয়